নমস্কার। আজকের ভিডিওতে যে সমস্যাটি নিয়ে আলোচনা করব এটা কিন্তু অনেকেই ফেস করেন। যেমন আপনারা যখন রিজার্ভেশন কাউন্টার থেকে অথবা অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং করেন, বুকিং করার সময় আপনাদের কাছে কিন্তু টিকিট চলে আসে। এবার দেখুন এখানে একটা আমি টিকিট দেখাচ্ছি, যদিও এটা ব্যাকডেটেড টিকিট, এটা 25শে নভেম্বর 2024-এর টিকিট। এখানে দেখুন স্ট্যাটাস দেখাচ্ছে। এবার এই স্ট্যাটাসেই কিন্তু আপনাকে দেখতে হয় আপনার টিকিটটি কনফার্ম হয়েছে কিনা। যেমন এখানে সিএনএফ মানে হচ্ছে কনফার্ম, তারপর লেখা আছে D12 65 এনসি, আর একটা লেখা আছে D12 66 WS। এবার এগুলোর অর্থ কি? সিএনএম মানে হচ্ছে কনফার্ম, WL মানে হচ্ছে ওয়েটিং, আর আরএসি মানে হচ্ছে রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন। ওয়েটিং মানে আপনার টিকিট বুক হয়নি, মানে আপনি সিট পাবেন না। আরএসি মানে হচ্ছে একটা সিটে দুজনকে ভাগাভাগি করে যেতে হবে। তারপর আছে D12 মানে হচ্ছে এটা হচ্ছে কোচ নাম্বার D12। তারপর আছে 65 হচ্ছে সিট নাম্বার, মানে D12 কোচে আপনার 65 নম্বর সিট। আর পাশে আছে এনসি মানে হচ্ছে নো চয়েস, মানে এটা হচ্ছে চেয়ার কার, সেই জন্য এনসি লেখা আছে। আর যদি স্লিপার কোনো কোচ হতো সেক্ষেত্রে এরকম লোয়ার বার্থ, সাইড আপার, মিডিল বার্থ, এরকম বিভিন্ন কথা লেখা থাকতো। কিন্তু আমার কাছে এখন যে টিকিটটা আছে সেটা দেখুন এনসি লেখা আছে, আর WS মানে হচ্ছে উইন্ডো সাইড। এই রকমের আপনাদের কাছে কিন্তু টিকিট থাকবে, সেটা কাউন্টার থেকেও হতে পারে অথবা অনলাইন থেকেও হতে পারে। এই যে টিকিটটা আপনারা দেখতে পাচ্ছেন, ট্রেনে যখন চাপবেন আপনারা, যদি রানিং ট্রেন হয়ে থাকে, যদি আপনার যেখান থেকে আপনি ট্রেনে চাপবেন ওখান থেকেই যদি ট্রেন ছাড়ে তাহলে তো অসুবিধা নেই, আপনি খুঁজে নিতে পারবেন D12 কোচটা কোনখানটায় আছে। কিন্তু যদি রানিং ট্রেন হয় আর আপনার স্টেশনেও যদি কোনো রকম এলইডি ইন্ডিকেটর বোর্ড না থাকে, যেখানে এলইডি ইন্ডিকেটর বোর্ড বলতে এই টাইপের বোর্ড যেখানে মেনশন করে দেওয়া থাকে D12 কোচটা অ্যাকচুয়ালি স্টেশনের কোনখানটায় আসবে, এরকম যদি কোনো বোর্ড না থাকে তাহলে আপনি এই D12 কোন জায়গাটায় আসবে সেটা আপনি বুঝবেন কি করে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় D12 কোচ যেখানটায় আসছে স্টেশন তো অনেকটা মোটামুটি বড় হয়, আপনি হয়তো দাঁড়িয়ে আছেন একদম ট্রেনের শেষ প্রান্তে। এবার D12 অব্দি আপনাকে ছুটে আসতে হয়, অথবা আপনি অন্য কোনো রিজার্ভেশন কামরায় উঠে পড়েন, দিয়ে এবার ট্রেনের ভেতর দিয়ে আপনাকে হেঁটে আসতে হয়। এবার সেক্ষেত্রেও হেঁটে আসাটা একটুখানি অসুবিধার সম্মুখীন হতে হয়, কারণ ভারী ব্যাগ যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে সরু ওই অংশ দিয়ে হেঁটে যাওয়াটা একটু অসুবিধার। তাই আপনারা কি করে টিকিট কাটার পরেই বুঝতে পারবেন ট্রেনের কোচটা মোটামুটি কোনখানটায় পড়তে পারে এবং আপনার সিটটা কিরকম পজিশনে আছে, এটা কিন্তু আপনারা খুব সহজেই অনুমান করতে পারবেন যদি আপনাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে। এবার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমরা কি করে এই জিনিসটা খুঁজে পাবো বা আমাদের সময় বাঁচাবো এবং ট্রেন যেখানটায় আসবে মোটামুটি সেই জায়গাটাতেই দাঁড়াবো, সেটা একটু দেখে নেওয়া যাক। আমি আমার ফোনে এই মুহূর্তে হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি। মোটামুটি এই অ্যাপটা কিন্তু যারা ট্রেনে চাপেন তাদের সবার ফোনেই আছে। এবার এই অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর না, এখানে দেখুন নিচের দিকে ট্রেন নাম্বার আর ট্রেন নেম বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখুন খেয়াল করে ট্রেন নাম্বার, ট্রেন নেম। এবার আপনারা যখন টিকিটটা বুকিং করেছেন সেখানে নিশ্চয়ই একটা ট্রেন নাম্বার থাকবে, যেমন এটা BBS জনশতাব্দী এক্সপ্রেস। এখানে দেখুন একটা ট্রেন নাম্বার দেওয়া আছে 12073। এখানেও একটা ট্রেন নাম্বার দেওয়া আছে 03188। বিভিন্ন ট্রেন নাম্বার থাকে এবং সেটা 5টা সংখ্যার হয়। এবার এই যে ট্রেন নাম্বারটা আছে না, সেই ট্রেন নাম্বারটা এখানে পুট করতে হবে, অথবা যদি আপনার ট্রেন নাম্বার জানা না থাকে তাহলে আপনারা স্টেশন ওয়াইজ সার্চ করেও দেখতে পারেন, অথবা ট্রেনের নাম ধরে সার্চ করেও দেখতে পারেন। যেমন ধরুন সরাইঘাট এক্সপ্রেস, এরকম যদি আপনাদের কোনো ট্রেনের নাম থাকে, যদি এরকম ট্রেন আছে, যেমন ধরুন SARAIGHAT, সরাইঘাট এক্সপ্রেস বলতে কিন্তু সরাইঘাট এক্সপ্রেস এখানে চলে এলো, এরকমই আর কি। এবার আপনার কাছে দেখুন একটা টিকিট আছে, সেটা হচ্ছে কনফার্ম টিকিট D12 এর 65। এবার এই সিটটা অ্যাকচুয়ালি কোন ঘন্টায় হতে পারে সেটা এবার কি করে খুঁজে পাবেন, এই জন্য আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে এখানে সরাসরি যে ট্রেন নাম্বারটা আছে 12073, এই ট্রেন নাম্বারটা এখানে পুট করলাম। দেখুন এর ট্রেনের নাম দেখাচ্ছে ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। আমি এই অপশনটায় একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ট্রেনটি এখন বর্তমানে কোথায় আছে সেটা দেখিয়ে দিচ্ছে, এটা আমার জানার দরকার নেই। একদম ওপরের দিকে একটু খেয়াল করে দেখুন, এখানে কোচ বলে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন। এই কোচ অপশনটার উপর আপনাকে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরই এই যে ট্রেন আছে তার একটা পুরো ম্যাপ ওপেন হয়ে চলে আসবে। দেখুন প্রথমে আছে একটা ইঞ্জিন, তারপর আছে L, তারপর DL1, DE1, D13, D12, এরকম কিন্তু বিভিন্ন অপশন আছে। এবার এখানে যে টিকিটটা দেখানো হচ্ছে না, এই টিকিটটা দেখুন কি আছে, কত নম্বর সিট, D12 65 নম্বর সিট। এবার D12 কামরাটা কত নম্বরে আছে, 4 নম্বরে। এখানে দেখুন 1 2 3 4 করে মেনশন করে দেওয়া আছে। এখানে দেখুন 1 2 3 4, এখানে কিন্তু 4 নম্বর মেনশন করে দেওয়া আছে। এবার 4 নম্বর কোচটা আপনাকে ওপেন করতে হবে। এটা আমি ওপেন করলাম, D12, এটা হচ্ছে 4 নম্বর কোচ। এবার আমরা সিট হচ্ছে 65 66, একটু ওপরের দিকে তুললে দেখুন একদম প্রথমের দিকে দরজা আছে, এবং ট্রেনের মাঝখানেও একটা দরজা আছে, এবং শেষকালেও দরজা আছে। এই মিডিল দিয়েও আপনি উঠতে পারেন। উঠে আপনার সিট নাম্বার এখানে চলে আসছে, দেখুন একটা এখানে আসছে 65 আর একটা এখানে আসছে 66। যদিও টিকিটে কিন্তু NC লেখা আছে, নো চয়েস দেওয়া আছে, এখানে কিন্তু 66 দেখাচ্ছে। যদিও এগুলো চেয়ার কার, এবার যেগুলো স্লিপার কোচ হয়ে থাকে সেক্ষেত্রে একদম সঠিক দেখায়। এক্ষেত্রে 65 66 দুটোই উইন্ডো সাইড সিট। এবার যদি কোচ চেঞ্জ হয়ে যায়, একদিকে 5 জন আর একদিকে 1 জন, এই টাইপের যদি কোচ হয় সেক্ষেত্রে কিন্তু এটা উইন্ডো সিট নাও হতে পারে। মোটামুটি একটা আপনি অনুমান করতে পারছেন D12 কোচটা ইঞ্জিন থেকে 4-5 নম্বরে আছে। এবার সেই অবস্থাতেই আপনাকে দাঁড়াতে হবে। এবার আপনি হয়তো বলতে পারেন ইঞ্জিন থেকে 4 নম্বর কোচটা কোনখানটায় ঠিক আসবে সেটা আমি বুঝবো কি করে। এবার যখন ট্রেন ছাড়বে
এই অবস্থায় তো আপনি যাবেন না, আপনি কিছুক্ষণ নিশ্চয়ই আগেই স্টেশনে চলে যাবেন, যদি ধরুন গেলেন আর কি, কথার কথা বলছি। এবার সেক্ষেত্রে আপনার অন্যান্য ট্রেন, মানে আপনার ট্রেন আসার আগে অন্যান্য ট্রেনগুলো যখন আসবে না, তখন একটুখানি খেয়াল করে নেবেন অন্যান্য ট্রেনের 4 নম্বর কোচটা কোন জায়গাটায় আসছে। তাহলেই আপনার একটা অনুমান হয়ে যাবে, সেই অনুযায়ী আপনি ওখানে দাঁড়ালেন। এবার হয়তো একটু আধটু এদিক ওদিক হতে পারে, সেক্ষেত্রে সেটা আপনি হেঁটে ম্যানেজ করতে পারবেন। যদি খুব দূরে হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ছুটে যেতে হবে। মোটামুটি এইভাবেই কিন্তু একটা অনুমান করতে পারেন যে আপনার যে টিকিটে যে কোচ নাম্বার দেওয়া আছে সেই কোচটা স্টেশনের ঠিক কোনখানটায় আসবে, এবং খুব সহজেই কিন্তু আপনি সেই কোচে চাপতে পারবেন। এই ছোট্ট ইনফরমেশনটাকেই আপনাদের দেওয়ার ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেকেই হয়তো জানেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না। আমার চেনা পরিচিত অনেক মানুষ আছেন, তারাও কিন্তু জানেন না। টিটিকে জিজ্ঞাসা করেন, অথবা স্টেশনে দাঁড়িয়ে থাকা অন্যান্য মানুষদেরকে অথবা হকারদেরকে জিজ্ঞেস করেন এই ট্রেনের এই কোচটা কোন ঘন্টায় আসতে পারে। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।